হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধু। তো সমস্ত বন্ধুদেরকে জানাই আমি ঈদ মুবারক, যারা বাংলাদেশে রয়েছে ওপার বাংলা থেকে। এবং এই ভিডিওটা পুরোপুরি রাজকুমার সিনেমাটা রিলেটেড ভিডিও হতে চলেছে। তোমরা সবাই জানো যে ঈদে অর্থাৎ আজকে রিলিজ করে গেছে সাকিব খান, মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার। তো এই সিনেমাটার রেসপন্স কিরকম হচ্ছে দেখো, আমরা তো ইন্ডিয়ায় থাকি, কলকাতায় থাকি, সো আমরা দেখার সৌভাগ্য পাইনি, আমাদের দেখা হয়ে ওঠেনি। আমরা যদি বাংলাদেশে থাকতাম তাহলে অবশ্যই দেখতে পেতাম হলে গিয়ে, বাট যেহেতু হয়নি, বাট সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম জায়গায়, আমাদের পৌশালীদির চ্যানেলে, ঠিক আছে, শরৎ মিউজিক ভেঞ্চার্স, বিভিন্ন রকম জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেজটা, মেগাস্টার সাকিব খানের যে ফ্যান ফলোয়িং, যে হিউজ একটা ক্রাউড, যে ফ্যান বেস রয়েছে, তারা যেভাবে উন্মাদনা করছে, যেভাবে উল্লাস করছে, সাকিব খানের রাজকুমার সিনেমাটাকে যেভাবে তারা সেলিব্রেট করছে, সেটা দেখে অপূর্ব সুন্দর লাগছে। সোশ্যাল মিডিয়া জুড়ে খালি রাজকুমার, সাকিব খান আর সাকিব খান চারিদিকে। তো এই জিনিসটা না, সত্যি কথা বলতে আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে অতটা দেখা যায় না, বাংলা সিনেমার ক্ষেত্রে তো প্রায় দেখা যায় না বললেই চলে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের মতো একটা জায়গায়, যেখানে 126টা, প্রবাবলি আমি যেটা শুনতে পেলাম 126টা সিনেমা হলে মুক্তি পেয়েছে, রিলিজ করেছে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটা। সুতরাং বুঝতে পারছো বাংলাদেশের মতো একটা দেশে যে সিনেমার প্রতি এত মানুষের ভালোবাসা, এত মানুষের আবেগ, এবং সাকিব খানকে দেখার জন্য যে মানুষ এত লাইন কাতারে কাতারে যে লোক সিনেমা দেখতে যাচ্ছে, ঈদের দিন তো জাস্ট মানে কাঁপিয়ে দিচ্ছে সাকিব খান। এবং যেটা রেসপন্স, যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন অডিয়েন্সের কাছ থেকে, যারা দেখে তাদের এক্সপিরিয়েন্সগুলো পাবলিক রিয়াকশন যারা শেয়ার করেছেন, বিভিন্ন বাংলাদেশি মিডিয়া যে চ্যানেলসগুলো রয়েছে, সেখান থেকে আমরা যেটা জানতে পারছি, খুব রোম্যান্টিক একটা গল্প, একটা প্রেম ভালোবাসার মানে সংবীক্ষণে কিন্তু গল্পটা এগিয়েছে রাজকুমার সিনেমাটার। অপূর্ব সুন্দর যে শৌখিনতা, প্রেমের যে বন্ধন, এরকম ভালোবাসা নাকি অন্যরকম ভালোবাসার গল্প কিন্তু দেখানো হয়েছে রাজকুমার সিনেমাটাতে। এবং যেটা শুনছি লাস্টের দিকে ক্লাইম্যাক্সে নাকি খুব ইমোশনাল একটা সিনস রয়েছে, ইমোশনাল দৃশ্য রয়েছে, যেটার জন্য নাকি সমস্ত সাকিবিয়ানরা, যারা দর্শকরা, যারা সিনেমা প্রেমী, যারা সাকিব খানের রাজকুমার সিনেমাটা দেখতে যাবে, তারা নাকি টিস্যু পেপার দিয়ে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, তারা নাকি টিস্যু পেপার নিয়ে চোখের জল মুছতে মুছতে সিনেমা হল ছেড়ে বেরোবেন। অ্যান্ড এটা বলে বেরোবেন যে আবার ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, প্রিয় মানুষদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে এগেইন আবার তারা রাজকুমার সিনেমাটা দেখতে যাবেন। সুতরাং প্রত্যেকটা যেগুলো বলা হয়েছিল রাজকুমার সিনেমা রিলিজের আগে, যে একদমই হতাশ করবে না রাজকুমার সিনেমাটা, অপূর্ব সুন্দর একটা সিনেমা ফ্যামিলি অডিয়েন্সের জন্য, যারা মাস সিনেমা দেখতে ভালোবাসে, যারা ভালোবাসার ছবি দেখতে ভালোবাসে, যারা রোম্যান্টিক সিনেমা দেখতে ভালোবাসে, সেই প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণ হবে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটায়। সাকিব খান নাকি দুর্দান্ত অভিনয় করেছেন এই সিনেমাটাতে, দুর্দান্ত তার অ্যাক্টিং, এবং তিনি নাকি আরও একবার প্রমাণ করে দিয়েছেন যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অফ বাংলাদেশ সাকিব খান, এটা নাকি এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। সো আমি এখনো সিনেমাটা দেখিনি, আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। আমি জানি না যে কবে ইন্ডিয়াতে আসবে, বা পরবর্তী সময় কি তারা ইন্ডিয়াতে রিলিজ দেবে, বা হয়তো ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হবে, আমরা যারা কলকাতায় থাকি, ইন্ডিয়াতে থাকি। তো এটা একটা হতাশাজনক তো বটেই। তো বন্ধুরা, তোমরা যারা যারা সাকিবিয়ানসরা রয়েছো, সাকিব খানের ফ্যান্স রয়েছো, নিশ্চয়ই তোমরা প্রচন্ড উল্লাস করছো, সেলিব্রেট করছো, উৎসব করছো, যেহেতু আজকে ঈদের দিন, আজকে ঈদ, তো একটা এমনিতেই ফেস্টিভ্যাল, আজকে তোমাদের বিশেষ দিন, আজকে ঈদ, সেই ঈদ উৎসব তোমরা পালন করছো সবাই। অ্যান্ড তার সাথে সাকিব খানের সিনেমা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, ঠিক আছে, একটা উপরি পাওনা এটা বলা যেতেই পারে। কারণ প্রত্যেকবার ঈদে আমরা দেখেছি সাকিব খানের সিনেমা কিন্তু বাধ্যতামূলক, যেমন আমাদের এখানে জিদ্দা সিনেমা বাধ্যতামূলক, বাট এইবারে জিদ্দা আসেনি। সো ওয়েল, কিছু করার নেই, বাট আমাদের বুমেরাং সিনেমার তো পোস্টার তো এসছে। সো যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে, পরবর্তী সময়ে জিদ্দা আসছে খুব তাড়াতাড়ি, 7 তারিখে। তো এনিওয়ে, যারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখলে, ভাইয়ের ভিডিওতে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যে আমরা কতটা এক্সাইটেড আমরা দেখতে পাচ্ছি না। অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্সটা, যারা যারা রাজকুমার সিনেমাটা অলরেডি তোমরা দেখে ফেলেছো বন্ধুরা, তোমরা প্লিজ তোমাদের যে জিনিসগুলো ঘটেছে প্লিজ কমেন্ট বক্সে জানাও, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্ট করে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।
তো টাটা।